আসসালামু আলাইকুম। আমাদের চ্যাম্পিয়ন ট্রফি সামনে আর 10 দিন বাকি আছে। আমাদের এখন কিন্তু যে অনুশীলন চলছে চ্যাম্পিয়ন ট্রফিতে, সবাই অনুশীলন করছে এবং আমার জাকির হোসেন অনেক চেষ্টা করছে ব্যাটিংটা তার দ্রুত ভালো করার। এবং আমাদের আরেকটা সমস্যা দেখা দিতে পারে, আমাদের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার আবারও সেম হাতে যেখানে ব্যথা ছিল সেম জায়গায় আবারও বল পড়েছেন। এবং বল পড়ে এমন অবস্থা হয়েছে, সে মানে বলটা এমন সেম ওই স্থানই পড়েছে যেখানে তার ইনজুরি ছিল, ওইখানেই পড়ছে। এবং সেই এই ইনজুরির কারণে কি এবার চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারবে কিনা, এটা একটা সমস্যা তৈরি হতে পারে কিনা, সেই ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আসলে সৌম্য সরকার আসলে তার জায়গা থেকে চেষ্টা করছে, ব্যাট করতে আসছিলেন, ব্যাট করতে এসে আবারও সেই জায়গায় বল পড়েছেন। বল পড়ার কারণে তার ব্যথাটা আরও প্রচুর ব্যথা হচ্ছে এবং সেই অবস্থায় সে চলে গেছে, মাঠ ছাড়ছে। কিন্তু এটা দুঃখের বিষয় যে সৌম্য সরকারকে আবার ছিটকে যায় কিনা এখান থেকে, চ্যাম্পিয়ন ট্রফি থেকে। আমরা যারা চ্যাম্পিয়ন ট্রফির বলতেছি, আমাদের চ্যাম্পিয়ন ট্রফি যারা এখন আছেন বিপিএল এর, এবার দারুণ খেলেছেন এবং বিপিএল মাঠে এবার ভালো সুন্দর একটা পরিবেশে মাঠে মাঠে যেটা খেলা হয়েছে দারুণ খেলেছেন বলা, সব খেলোয়াড়রা। মাঠের পরিবেশটা ঠিক ছিল, বাকি যাই থাক না কেন মাঠের পরিবেশ সুন্দর ছিল আমাদের। এবার বিপিএল এর কথা বলতে চাই আপনাদের, এবার চ্যাম্পিয়ন ট্রফিতে যেভাবে দলটা মানে দলে আমাদের যে লিটন দাস নেই এবং চ্যাম্পিয়ন ট্রফিতে আছেন, তারা আসলে খেলার চেষ্টা করছে যে ভালো খেলবে, ভালো প্রত্যাশা। এবং আমাদের চ্যাম্পিয়ন ট্রফি আরেকটা আমি শুনলাম যে চ্যাম্পিয়ন ট্রফির জন্য আমাদের একটা দারুণ সুখবর আছে। সেই সুখবরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সুখবরটা হলো যে আমরা দ্বিতীয় রাউন্ডে খেলবো এবং আমাদের সাথে আছেন, বাংলাদেশের সাথে খেলবেন, ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে আমরা আসলে আন্তর্জাতিক মাঠে হবে, মানে হাইব্রিড মডেল হবে। আর যেগুলা বাকি সব খেলাই হবে পাকিস্তানে। ইন্ডিয়ার খেলা যতগুলো খেলা আছে এই খেলাগুলা হাইব্রিড মডেলে হবে। সেটা হবে দুবাই আন্তর্জাতিক মাঠে। এবং সেই হাইব্রিড মডেলে যে খেলাগুলো হবে, এটাতে আসলে বাংলাদেশের যে বেনিফিটটা সেটা হয় আসলে দারুণ। আমাদের এবার যে দলে আছেন তাসকিন এবং যারা আমাদের পেস ইউনিটে আছে, নাহিদ রানা দারুণ এক্সিলেন্ট। আমাদের এবার পেস ইউনিটটা খুব দারুণ। আমাদের তাসকিন তো দারুণ ফর্মে আছেন, দারুণভাবে এবার বিপিএলে দারুণ করেছেন, সবচেয়ে সেরা উইকেট নিয়েছেন। এটার জন্য আসলে আমাদের এবার দেখা যাবে যে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের জন্য বিশেষ এক সুখবর রয়েছে। এই সুখবরটা আমরা জানতে পারবো। এটাই আমাদের বলার কিছু নাই, যে একটা জিনিস বলারই আছে যে আমাদের এবার চ্যাম্পিয়নের ডিফারেন্ট, আমাদের যে খেলারগুলো আছেন ডিফারেন্ট হইতে সবাই ভালো চিন্তা ধারণা নিয়ে এবং মাঠে নামবেন এবং দারুণ একটা খেলা হবে। সেটা নিয়ে আমাদের এবার চ্যাম্পিয়ন ট্রফি এক্সিলেন্ট একটা দল ঘোষণা করা হয়েছে। এবং এই দলে যারা যারা আছেন তাদেরকে আসলে তো আমি স্ক্রিনে দিয়ে দিব, এবং কারা দলে আছেন এখনও যদি কেউ ছিটকে যায় তবে নাম তো অবশ্যই আসবে। যদি ইনজুরির কারণে কোনো রকম কেউ বাদ পড়ে এটা আসলে জানাবেন মিডিয়াতে, এবং এটার জন্য স্পেশাল খবরও আসবে আমাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।